নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, গতকাল বিশেষ কিছু কারণবশত আমরা কোনো রকম ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারিনি। আবারও আজ থেকে পুনরায় আপনারা ভিডিও পাবেন। তো বর্তমানে আজ আবহাওয়ার যে পরিবর্তন থাকছে তাতে যেটা আমরা পাচ্ছি, বর্তমানে যেই ঘূর্ণাবর্তটি রয়েছে, যেটি কিন্তু বর্তমানে বলা হয়েছে যে পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন উত্তরপ্রদেশ সংলগ্ন এরিয়ায় বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে, সেই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি কিন্তু হারাচ্ছে এবং ক্রমশ কিছু সময় বলা হয়েছে যে মৌসুম ভবনের তরফ থেকে কিছু সময় এটা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। তবে তারপরে এটি রিকার্ভ করে আবারও কিন্তু রিটার্ন আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসামের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আমাদের উত্তরবঙ্গের ওপর বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এবং আসামের ওপর, ত্রিপুরার ওপর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকছে মৌসুমী অক্ষরেখা, যেটা বর্তমানে রাজস্থান থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বর্তমানে রয়েছে, অবস্থান করেছে। তার ফলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাতের পরিমাণ আগামী কিছুদিন বাড়তে পারে এবং তারপরে আবারও বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আবারও কিন্তু 17 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তবে 21-22 তারিখের দিকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণবঙ্গের ওপর। এবং এরই সাথে উত্তরবঙ্গের ওপর আজ আগামীকাল কিছুদিন ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওপর আজ 5টি জেলার ওপর কমলা সতর্কতা থাকছে। কোন 5টি জেলার ওপর থাকছে তা আমরা দেখাবো এই ভিডিওতে। এর সাথে আবহাওয়ার কি পরিবর্তন থাকছে তা আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে ডান দিকে একটি সাবস্ক্রাইব অপশান আছে, সেটিকে টিপে তার পাশে থাকা ঘন্টির চিহ্নটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার বর্তমান অবস্থা কেমন রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে। তো যেটা আমরা পাচ্ছি, বিগত 24 ঘন্টায় আমাদের উত্তরবঙ্গের ওপর কিছু জায়গাতে স্বাভাবিক বৃষ্টিপাত এবং কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ছিল। বিশেষ করে কুচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এর সাথে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ের ওপর দেখা গেছে স্বাভাবিক বৃষ্টিপাত। দার্জিলিংয়ে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুরের ওপর 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত হয়েছে হালকা ধরনের। দক্ষিণ দিনাজপুরের ওপর 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মালদাতে 0.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, একদমই বৃষ্টিপাত কম ছিল। এর পাশাপাশি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, তার সাথে দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলিতে কোনো কোনো জায়গায় 6 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর সাথেই দেখা গেছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই জায়গাগুলিতে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 3 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 0.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা কিন্তু আমরা আপডেটে পাচ্ছি। এবং এর সাথে দেখা যাচ্ছে যে বাঁকুড়া ও ঝাড়গ্রামের ওপর বৃষ্টিপাত একদমই ছিল না, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি আমরা পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি, দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই জায়গাগুলিতে 9 থেকে 11 তারিখ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে। তার সাথে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ওপর, সিকিমের ওপর 9 থেকে 14 তারিখ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের ওপর 10 থেকে 14 তারিখ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ 10 থেকে 14 তারিখ আমাদের দক্ষিণবঙ্গের ওপর অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাত থাকবে। আজ থেকে 14 তারিখ উত্তরবঙ্গের ওপর অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাত থাকবে ভারী ধরনের। এবং এখানে যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ওপর থাকছে 10 থেকে 13 তারিখ, দক্ষিণবঙ্গের ওপর থাকছে 9 থেকে 10 তারিখ। অর্থাৎ আজ থেকে আগামীকাল দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের ওপর, সিকিমের ওপর 9 তারিখ অর্থাৎ আজ। এর পাশাপাশি বিহারে থাকছে 9 থেকে 10 তারিখ। এরই সাথে উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশের ওপর 9 থেকে 11 তারিখ এবং 14 তারিখ। এর সাথে দেখা গেছে আসাম মেঘালয়তে থাকছে 9 থেকে 12 তারিখ। এর পাশাপাশি 14 তারিখও থাকছে ভারী বৃষ্টিপাত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই জায়গাগুলির ওপর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে 9 থেকে 14 তারিখ। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত থাকছে অরুণাচল প্রদেশে 10 থেকে 14 তারিখ। আসাম মেঘালয়তে থাকছে 10 থেকে 14 তারিখ। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে 9 থেকে 14 তারিখ। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে অরুণাচল প্রদেশে 8 থেকে 9 তারিখ এবং আসাম মেঘালয়ের উপর থাকছে 9 তারিখ, যেটা আমরা দেখতে পাচ্ছি।
এর সাথেই আমরা 7 দিনের ফোরকাস্ট টেবিলে যেটা পাচ্ছি, উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাত থাকছে ভারী ধরনের 9 থেকে 13 তারিখ আমরা যেটা পাচ্ছি। এখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গের ওপর আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে, তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আগামী 12 ঘন্টায় কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এখানে পরিবর্তন আসবে আপডেটে এবং দেখা যাচ্ছে 10 থেকে 13 তারিখ অবধি, 12 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি ফেয়ারলি স্প্রেড রেনফল থাকছে এবং 13 তারিখ থেকে এখানে বলা হয়েছে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের ওপর। তবে আপডেটে পরিবর্তন আসবে, 13 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং 17 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের ওপর। এবং আর তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এবং প্রকাশিত আপডেটে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের ওপর আজ প্রতিটা জেলার মধ্যেই, বেশিরভাগ জায়গাতে। তবে ভারী বৃষ্টিপাত থাকবে 5টি জেলার মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 জায়গাতে। দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত আজ থাকছে কমলা সতর্কতার সাথে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জায়গাগুলিতে 7 থেকে 20 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত ও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে। তার সাথেই দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের ওপর আজ ভারী বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ দিনাজপুরের ওপর ভারী বৃষ্টিপাত আজ রয়েছে। শুধুমাত্র মালদার ওপর দেখা যাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টিপাত এই সপ্তাহ জুড়ে থাকছে। এর পাশাপাশি যেটা আগামীকাল থেকে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ওপর বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এই সপ্তাহ জুড়ে। এবং আর তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এবং প্রকাশিত আপডেটে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রতিটা জেলার মধ্যেই থাকছে আজ কিছু কিছু জায়গাতে এবং বৃষ্টিপাত আগামীকাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা আমরা আপডেটে পাচ্ছি, আজ থাকছে বজ্রপাত সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। তবে দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে আজ ভারী বৃষ্টিপাত থাকছে, যেটা আমাদের আলিপুর বলছে। তবে উত্তর 24 পরগনার কিছু জায়গায় একদমই বৃষ্টিপাত নেই। এর পাশাপাশি দেখা যাচ্ছে কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকছে। তার সাথে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, এর সাথে দেখা যাচ্ছে আর কোনো জায়গাতে ভারী বৃষ্টিপাত নেই, শুধুমাত্র পূর্ব বর্ধমানে আগামীকাল ভারী বৃষ্টিপাত থাকবে। তবে আজও পূর্ব বর্ধমানের ওপর ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সপ্তাহ জুড়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রতিটা জেলাতেই। এবং আর তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECM WF মডেল এবং সর্বশেষ উপগ্রহ চিত্রে। যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর ঘন কালো মেঘ রয়েছে বিভিন্ন জেলার ওপর। এর পাশাপাশি উত্তর দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার উত্তর দিকের জেলাগুলিতে, অর্থাৎ এপাশে নদিয়া, তার সাথে উত্তর 24 পরগনা এবং হুগলি, এপাশে পূর্ব বর্ধমান, তার সাথে মুর্শিদাবাদ, এর সাথে বীরভূম এবং মালদার দিকে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে সকাল থেকেই বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এর সাথেই দক্ষিণবঙ্গের ওপর দুপুরবেলার দিকে কিছু জেলার ওপর বৃষ্টিপাত আরও বাড়বে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বর্তমানে মৌসুমী অক্ষরেখাটা সক্রিয় হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে অথবা ঘূর্ণাবর্তটি মধ্যপ্রদেশের ওপর রয়েছে, সেটাও কিন্তু আবার পুনরায় ফিরে আসতে পারে, যেমনটা আমাদের মৌসুম ভবন বলছে। এর ফলে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ওপর বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন, বিশেষ করে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ওপর। পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি থাকবে তুলনামূলকভাবে। তারপরে 13 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমছে, যেটা আমরা আজকের আপডেটে পাচ্ছি। তবে এরপরে আপডেটে পরিবর্তন আসতে পারে, যেটা আমরা বজ্রবৃষ্টি মোডে দেখতে পাচ্ছি। আজ দুপুরবেলার দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এপাশে দক্ষিণ 24 পরগনার ওপর ভারী পরিমাণে। এর সাথে বায়ুর ঝাপটাও কিন্তু থাকবে, কিছু কিছু জায়গায় দমকা বাতাস থাকবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। দমকা বাতাসের ওপর যদি আমরা বায়ুর ঝাপটায় নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, গঙ্গাসাগর এই জায়গাগুলির ওপর প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু সময় লক্ষ্য করা যেতে পারে, সব সময় লক্ষ্য করা যাবে না। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বজ্রবৃষ্টি মোডে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার ওপর বজ্রপাত সহ বৃষ্টিপাত, বাংলাদেশের শ্যামনগর, মাতবেরিয়া, পিরোজপুর, খুলনা এই জায়গাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টিপাত। তার সাথেই ঢাকার ওপর ভারী পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত। এর সাথেই বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে সিলেট এবং ময়মনসিংহ, কলাই এই সাইডে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। মালদার ওপর বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে দুপুরবেলার দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কলকাতা এবং উত্তর 24 পরগনার ওপর হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নদিয়ার উত্তর ভাগে যেটা আমরা পাচ্ছি হালকা বৃষ্টিপাত থাকবে। এবং এপাশে মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান,
তার সাথে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত দুপুরবেলার দিকে থাকবে এবং বিকেল বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি এপাশে পূর্ব বর্ধমান, তার সাথে ঝাড়গ্রামের দিকে, এর সাথেই দেখা যাচ্ছে এপাশে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে বজ্র ঝড় ও বজ্রপাতের পরিমাণ ও বজ্র ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে সেই বজ্রঝড়ের পরিমাণ এপাশের জেলাগুলি থেকে কমলেও ক্রমশ উত্তর পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে নেমে আসছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ বঙ্গের দেখা যাচ্ছে যে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, তার সাথে হুগলির দিকে বজ্রপাত ও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে ক্রমশ আমরা রাত্রিবেলার দিকে গেলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত রাত্রিবেলার দিক থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি বাংলাদেশের ওপরও যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ ভাগে এবং দক্ষিণ পশ্চিম ভাগে, দক্ষিণ পূর্ব ভাগে বৃষ্টিপাত বাড়বে। ত্রিপুরার দিকে দক্ষিণ ভাগে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে রাত্রির দিকে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। ভারী পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এর সাথেই ক্রমশ রাত্রিবেলার দিকে গেলে মধ্যরাত্রির দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর বিশেষ করে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর এবং ফরিদগঞ্জ, সেনবাগ, এর সাথে ফরিদপুর, শালিকুপা এই জায়গাগুলির ওপর কিন্তু প্রবল পরিমাণে বজ্রঝড় ও বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপরও বৃষ্টিপাত থাকছে। আগামীকাল সারাদিন জুড়ে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের ওপর, যেটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আগামীকাল বৃষ্টিপাত থাকছে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই 40 থেকে 50 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ প্রবল বর্ষণ থাকছে। এবং আজ আগামী 12 ঘন্টায় দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিছু জেলার ওপর থাকছে একদমই হালকা ধরনের, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, তার সাথে হুগলির ওপর। এর সাথেই হুগলির ওপর কিছু জায়গাতে আবার ভারী বৃষ্টিপাত থাকছে আরামবাগের দিকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর সাথে পূর্ব বর্ধমানের দিকে আমরা দেখতে পাচ্ছি 24 থেকে 25 মিলিমিটার, অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকেও কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর সাথেই দেখা যাচ্ছে খড়গপুরের দিকে বৃষ্টিপাত থাকছে হালকা ধরনের। এর পাশাপাশি ঝাড়গ্রামের দিকে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার ওপর গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানার দিকে অতটা বৃষ্টিপাত ভারী না থাকলেও হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া এবং বরিশাল, খুলনা এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরার দক্ষিণ ভাগে ভারী বৃষ্টিপাত থাকবে। এর সাথেই চট্টগ্রাম, মহেশখালীর দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। ঢাকার ওপর ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 12 ঘন্টায়। এর পাশেই সিলেটের সাথে দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, কলাইয়ের দিকে কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকবে। এর সাথেই রংপুর সাইডে দেখা যাচ্ছে রংপুর সাইডের পশ্চিম ভাগে হালকা বৃষ্টিপাত ও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে বর্ডার লাগোয়া জায়গাতে। এর সাথেই দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর আলিপুর দুয়ারের ওপর ভারী বৃষ্টিপাত থাকবে, জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টিপাত এবং দার্জিলিং, কালিম্পংয়ের ওপর ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ, যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে কুচবিহারের ওপর আগামী 12 ঘন্টায় খুব একটা বেশি ভারী বৃষ্টিপাত নেই। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কুচবিহারের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এর সাথেই আলিপুরদুয়ার, এর সাথে জলপাইগুড়ি এবং দার্জিলিং, তার সাথে কালিম্পংয়ের ওপর প্রবল বর্ষণ থাকছে আগামীকাল। মালদার ওপর ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই দুই জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এই জায়গাগুলিতে প্রবল বর্ষণ থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং তার সাথে কলকাতা, এপাশে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার ওপর ভারী বৃষ্টিপাত থাকবে আগামীকাল, যেটা আমরা দেখতে পাচ্ছি। সারা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এর সাথেই 11 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উত্তর ভাগের দিকে জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বীরভূম এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। নদিয়ার ওপরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনার ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 11 তারিখের দিকে থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং 12 তারিখের দিকে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এবার সেই পূর্ব বর্ধমান, তার সাথে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে নদিয়ার ওপর প্রবল বর্ষণ থাকবে এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁর দিকে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে 12 তারিখের দিকে। এবং 13 তারিখের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত
দক্ষিণবঙ্গের ওপর ভারী ধরনের থাকলেও 14 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাচ্ছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এর সাথেই 15 তারিখের দিকে বৃষ্টিপাত একদমই কম থাকছে। 16 তারিখের দিকে খুব একটা বৃষ্টিপাত না থাকলেও আবারও 17 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ছে দক্ষিণবঙ্গের ওপর, এবং মোটামুটি 17 তারিখ থেকে প্রায় টানা বৃষ্টিপাত হতে পারে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং দেখা যাচ্ছে 23 তারিখ 22 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গের ওপর থাকবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আর তেমন কোনো আপডেট নেই। এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।